নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে বুঝব এসএসসি ফেজ 14 সিলেকশন পোস্ট রিক্রুটমেন্ট 2026 এই যে ভ্যাকেন্সিটি প্রকাশিত হয়েছে, এই পরীক্ষাটা আসলে কি, কারা আবেদন করতে পারবে, কিভাবে পোস্ট নির্বাচন হবে আর পুরো প্রসেসটা কিভাবে কাজ করে। প্রথমবার এসএসসি যারা পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি এখানে একদম বেসিক থেকে সব কিছু খুব সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব। দেখো, প্রথমে বুঝে নিতে হবে যে এসএসসি ফেজ 14 রিক্রুটমেন্ট আসলে কি। এটা কোনো একটিমাত্র চাকরির পরীক্ষা না, এখানে অনেকগুলো আলাদা আলাদা পোস্ট থাকে যেগুলো বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি অফিস থেকে আসে। এসএসসি সেই সব পোস্টগুলোকে একসাথে নিয়ে এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করে, অর্থাৎ তুমি একটাই কিন্তু পরীক্ষা দেবে, কিন্তু চাকরি পেতে পারো বিভিন্ন ধরনের পোস্টে। সেগুলি তোমরা পরে যখন অ্যাপ্লাই করবে বুঝতে পারবে যে কোন পোস্টে আগে প্রায়োরিটি রাখছো। সেখানে যদি তোমার নাম ক্যারি করে তো তুমি সেই পোস্টে কিন্তু চাকরিটি পেয়ে যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এই ভ্যাকান্সিগুলো কিন্তু স্থায়ী না, অর্থাৎ পরে কমতেও পারে বা বাড়তেও পারে। অর্থাৎ এখন যে ভ্যাকান্সিগুলো তোমরা দেখতে পাবে, সংখ্যাটা তোমরা যেগুলি দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলি কিন্তু পরবর্তীকালে বাড়তেও পারে আবার কমেও যেতে পারে। এমনও হয়েছে এক এক সময় যে কিছু কিছু পোস্ট যেগুলি একটি দুটি করে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেগুলি ক্যান্সেলও হয়ে গেছে। আবার সেই ভ্যাকান্সিগুলি একটি দুটির ভ্যাকান্সিগুলি পরবর্তীকালে গিয়ে 10টা 15টা করে ভ্যাকান্সি হয়ে দাঁড়িয়েছে, এরকম হতে পারে। তো যাই হোক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করব আর আমি কোন পোস্টে চাকরি করব বা চাকরি পাবো। এখন খুব সহজভাবে বুঝে নাও। দেখো, তুমি ফর্ম ফিল আপ করবে তখন এসএসসি ওয়েবসাইটে সব পোস্টের একটা লিস্ট থাকবে, যেটা অ্যানেক্সচার 3-তে বলে দেওয়া রয়েছে। সেখানে প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা যোগ্যতা, বয়স আর কাজের ধরন দেওয়া রয়েছে। এবার তুমি নিজের যোগ্যতা অনুযায়ী তোমাকে পোস্ট বেছে নিতে হবে। দেখা গেলো তোমার এইচএস পাস রয়েছে, এবার তুমি গ্র্যাজুয়েশন পাসের ফর্মটিতে প্রথম টিক দিলে বা ওই পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো, তাহলে তো অটোমেটিক্যালি তুমি এক্সাম তো একটাই হবে, কিন্তু পরবর্তীকালে ভেরিফিকেশনে গিয়ে তুমি কিন্তু বাদ পড়ে যাবে। এই হলো বিষয়। এরপর এখানে আমরা চাকরি কিভাবে পাবো, এটা অনেকে ভাবতে পারে যে আমি যে অ্যাপ্লাই করলাম কিভাবে, এখানে প্রসিডিউরটা কী। তো তুমি যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের জন্য তুমি পরীক্ষা দিলে, পরীক্ষার নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে। তারপর যে কাট অফ হবে, সেই কাট অফ যারা পার করবে তাদের সিলেক্ট করা হবে। অর্থাৎ প্রথমে তোমাকে পোস্ট চুজ করতে হবে, তারপর তোমাকে এক্সাম দিতে হচ্ছে, তারপর মেরিট লিস্ট এবং তারপর সিলেকশন। এবার কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, তো প্রথমেই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, মাধ্যমিক পাস যদি করে থাকো মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে, তাহলেই কিন্তু এলিজিবল। এছাড়া এখানে অন্যান্য পোস্টের ভিত্তিতে মাধ্যমিক ছাড়াও এইচএস, গ্র্যাজুয়েশন লেভেলের ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ 10, 12 এবং গ্র্যাজুয়েশন পাস সমস্ত ধরনের শিক্ষার্থীরা বা ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারছে। গুরুত্বপূর্ণ তারিখগুলো এখানে বলে দিই। দেখো, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 13ই এপ্রিল থেকে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে, এবং আবেদন করতে পারবে 4th মে পর্যন্ত। রাত 11টার আগে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। একদম শেষের দিকে যাবে না, মাঝামাঝি একটা সময় বেছে নিয়ে তোমরা, মানে তারিখ বেছে নিয়ে তোমরা অ্যাপ্লাই করে দিও। আর পেমেন্ট 5ই মে পর্যন্ত ডেট দেওয়া হয়েছে। তোমরা যখন অ্যাপ্লাই করবে তখনই পেমেন্ট করে দেবে, এটাই চান্স, মানে সম্ভাবনা রাখবে যে পরবর্তীকালে যাতে ফেলে না রাখো জিনিসটা। তো যাই হোক, এছাড়া অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো রকম ভুল টুল হয়ে যায় তোমাদের, তাহলে 11 তারিখ এবং 13 তারিখ মে মাসের তোমাদের ডেট দেওয়া হবে। তো সেই সময় তোমরা যদি এডিট করতে চাও সেই সময় গিয়ে এডিট করতে পারবে। তো যখন প্রথমবারই তোমরা অ্যাপ্লাই করছো, নির্ভুলভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এটুকু তোমাদের সাজেস্ট করতে পারি। এবার বয়সের ব্যাপার, যেটা অনেক বড় একটা ম্যাটার। তো বয়স হচ্ছে 1 জানুয়ারি 2026 অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে। 1 জানুয়ারি অনুযায়ী তোমার বয়স কত। এখানে বিভিন্ন পোস্টে আলাদা আলাদা বয়স বলে দেওয়া রয়েছে, 18 থেকে 25, 18 থেকে 27, 30, 35 এরকম বয়সের ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে। এছাড়া যারা ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু একটা এজ রিল্যাক্সেশনের ব্যাপার এখানে রয়েছে। এরপর আমি যদি চলে যাই আবেদন ফিস কি খুব হিউজ না। সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কিছু এক্সাম, এসএসসি, বিশেষ করে এসএসসির এক্সামের ক্ষেত্রে আবেদন ফিস খুব একটা বেশি হয় না। একই রকমভাবে এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে 100 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হবে। এছাড়া এসসি, এসটি, ফিমেল ক্যান্ডিডেট বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বন্ধুরা যারা আছো তাদের জন্য আবেদন মূল্য কিচ্ছু লাগবে না, তোমরা ফ্রিতেই অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি পরীক্ষা প্যাটার্নে।
পরীক্ষা প্যাটার্ন হচ্ছে এখানে দেখো 4টে বিষয় থাকবে। একটা হলো রিজনিং, সেকেন্ডটি হলো জিকে বা জেনারেল নলেজ, থার্ড হলো ম্যাথামেটিক্স এবং ফোর্থ হলো ইংলিশ। অর্থাৎ এই 4টে মূল টপিকের ওপর তোমাদের জোর দিয়ে পড়াশোনা করতে হবে। এর টোটাল সিলেবাসটা নিচে এলাবোরেট করে দেওয়া রয়েছে, কী কী তোমরা পড়ে যাবে। আর সবসময় মনে রাখবে এই এসএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সামিনেশন হয় তারা যেইটা সিলেবাস প্রোভাইড করে তোমাদের, তার বাইরে কিন্তু কোনো রকম কোয়েশ্চেন করা হয় না। সিলেবাসের ওপর বেস করেই কিন্তু কোয়েশ্চেন আসে। সিলেবাসের বাইরে কোয়েশ্চেন যদি আসে তাহলে তোমরা রীতিমতো চ্যালেঞ্জ করতে পারো বা কেস করতে পারো। তাই এসএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশনগুলোর ক্ষেত্রে আমি এটা দেখেছি যে কোনো রকমভাবেই তারা সিলেবাসের বাইরের কোনো কোয়েশ্চেন করে না, তারা সিলেবাস যথারীতি ফলো করে। তো যাই হোক, সে সমস্ত কথা বাইরের। এবার আমরা টপিকে চলে আসি। তো এখানে মোট তাহলে 100টা কোয়েশ্চেন থাকবে, 25টি করে, এবং প্রত্যেকটার জন্য 2 নম্বর করে থাকবে, অর্থাৎ 200 নম্বরের এক্সামিনেশন হচ্ছে। মোট সময় হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় তোমাদের 200 নম্বর কভার করতে হবে। 100টা কোয়েশ্চেন কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হবে। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু নেগেটিভ মার্কস রয়েছে 0.50 করে। আর একটা বিষয় বুঝে নিতে হবে তোমাদের, যে এখানে কিন্তু প্রত্যেকটা সেকশনের জন্য আবার আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সেকশন তোমাদের কমপ্লিট করার জন্য 15 মিনিট করে টাইম দেওয়া রয়েছে। 4টে সেকশন, টোটাল 60 মিনিট। মানে তুমি মনে করলে যে আমি আগে ইংলিশটা করে নেব, তারপরে বা ইংলিশ আমি 10 মিনিটে কমপ্লিট করে ফেলবো আর অঙ্কতে আমি 20 মিনিট সময় দেবো, এটা তুমি করতে পারবে না। প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা সময় ভাগ করে দেওয়া রয়েছে। এবার একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝে নাও, যে 10th লেভেলের যে সমস্ত পোস্টগুলি রয়েছে তার মান, কোয়েশ্চেনের মান একটু সহজ হবে। 12th ক্যাটাগরি বা 12th লেভেলের কোয়েশ্চেনগুলো একটু মাঝারি, এবং গ্র্যাজুয়েশন লেভেলের কোয়েশ্চেনের মানগুলো কিন্তু একটু কঠিন হবে। কঠিন বলতে তোমরা পড়াশোনা করলে সবই সহজ, তো মানগুলো বলছি আর কি, সেই অনুযায়ী হবে। এরপর আমরা ফর্ম ফিল আপ কীভাবে করবো। দেখো, ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের 3টে স্টেপ আগে বুঝতে হবে। প্রথম স্টেপে হচ্ছে তোমাদের 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে। যাদের আগে করা আছে তাদের কোনো অসুবিধা নেই, যারা প্রথম করছো তাদের 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে এসএসসির ওয়েবসাইটে গিয়ে। স্টেপ 2তে রেজিস্ট্রেশন সাকসেসফুল হলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে স্টেপ 2তে। অর্থাৎ 1 টাইম রেজিস্ট্রেশন করার পর তোমাদের লগ ইন করতে হবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে। তারপর তোমাদের পছন্দের মতো পোস্ট আগে সিলেক্ট করতে হবে, তারপর ফর্ম ফিল আপ করবে। সেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ক্যাটাগরি সমস্ত কিছু কিন্তু ফিল আপ করতে হবে, এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু মোটামুটি বসবে। এবং লাস্ট স্টেপ অর্থাৎ থার্ড স্টেপে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। কোনো রকম ক্যাপ পরে বা চশমা পরে ছবি তোলা যায় না, তোমরা জানো। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার রাখতে হবে। তোমরা যদি ফর্ম ফিল আপ নিয়ে কোনো ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি ফর্ম ফিল আপের ওপর ভিডিও তৈরি করে দেবো। এই যে এসএসসি সংক্রান্ত অনেকেই জানতে চাও যে স্যার এই ধরনের আপডেটগুলি আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে না, পড়াশোনা চ্যানেলে, তো এই সমস্ত ইনফরমেশানগুলি পাচ্ছি না। শুধুমাত্র ছোটো ছোটো বিভিন্ন স্কুল সংক্রান্ত তথ্যগুলোই, মানে স্কুলে কোথায় কী ভ্যাকেন্সি বেরিয়েছে, এই ধরনের আপডেটই শুধু আমরা আলোচনা করি। তো এই ধরনের আপডেট তো তোমরা অনেক সময় জানতে চাও, সেই জন্যই এই ভিডিওতে আমরা এখন এসএসসি সংক্রান্ত আলোচনাও শুরু করেছি, এবং অন্যান্য সমস্ত নন টিচিং পোস্ট নিয়েও আমরা আগামী দিনে আলোচনা করব। তো যাই হোক, এরপর তোমাদের ইমেজ, তোমাদের নিজস্ব ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারের সাইজ কিন্তু বলে দেওয়া রয়েছে 20 KB পর্যন্ত হতে হবে ম্যাক্সিমাম। আর নিজের পুরনো ফটো কিন্তু দেবে না, নিজের নতুন ছবি তোমাদের এখানে কিন্তু আপডেট করতে, মানে আপলোড করতে হবে, নাহলে ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকে, এবং অনেক সময় এক্সামিনেশন হলে গিয়েও তোমাদের একটু অসুবিধার সম্মুখীন হতে পারো। তো যাই হোক, লাস্টে তোমরা যখন ফর্ম সাবমিট করবে ফাইনালি, তার আগে প্রিভিউ অপশান আসবে। সেই প্রিভিউ অপশান থেকে তোমরা টোটাল ডিটেলসটা দেখে নিতে পারবে যে সমস্ত ডিটেলস তোমরা ঠিকঠাক পুট করেছো কি না। রং ইনফরমেশন যদি সাবমিট করো তাহলে রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকে, অথবা পরবর্তীকালে যে এডিটের অপশান দেয় তখন তোমাদের এডিট করতে হবে। এবং একদম লাস্ট স্টেপে গিয়ে দাঁড়াচ্ছে যে তোমাদের পেমেন্ট করতে হয়। পেমেন্ট তোমরা ইউপিআই দিয়ে, নেট ব্যাঙ্কিং দিয়ে বা কার্ড পেমেন্টের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে, তোমরা এটা জানো অলরেডি। আর কারেকশন উইন্ডোর কথা যেটা বলছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা জানবে যে এখানে কিন্তু একটা ফিজ, মানে একটা টাকা, একটা অ্যামাউন্ট দিতে হয়, যে তোমাদের কারেকশন করার জন্য উইন্ডোটা খোলা হয়, তোমরা এডিট করছো, ওর জন্য প্রথমবার কারেকশনের জন্য 200 টাকা, পরবর্তীকালে আরও একবার কারেকশন করার জন্য 500 টাকা তোমাকে চার্জ, তোমার কাছ থেকে ধার্য করা হবে। এবার একটু চলে আসি যে কী কী পোস্ট এখানে আছে। তো যেই পোস্টগুলি এখানে সাধারণত প্রকাশিত হয়েছে সেগুলি হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার, টাস্কিং স্টাফ। তো এই ধরনের পোস্ট কিন্তু
প্রকাশিত হয়েছে। যেরকম এখানে যে পোস্টের ক্যাটাগরি দিয়ে দেওয়া রয়েছে, তোমরা দেখো এখানে ভ্যাকান্সি সংখ্যা বলে দেওয়া রয়েছে। যেরকম প্রথম যে ভ্যাকান্সিটি দেখা যাচ্ছে স্টেনোগ্রাফ গ্রেড 2, এক্ষেত্রে 2টি ভ্যাকান্সি রয়েছে। আবার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে 1টি ভ্যাকান্সি রয়েছে। এর জন্য এক্সামিনেশন যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা এইচএস বলে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর রিজিয়নটাও দেখো এখানে বলে দেওয়া রয়েছে সিআর, অর্থাৎ সেন্ট্রাল রিজিয়ন। এভাবে তোমাদের বুঝে তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করছো, কোথায় বেশি ভ্যাকান্সি রয়েছে, কোন জোনে তোমরা অ্যাপ্লাই করছো, এই সমস্ত কিছু দেখে নিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। কোনো রকম কোয়েশ্চেন বা কোয়ারিজ বা ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে। আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু 100% হেল্প করার চেষ্টা করব। এছাড়া একটু নিচের দিকে দেখো, চলে আসি আমরা। যেরকম ইআর অর্থাৎ ইস্টার্ন রিজিয়ন, তো এক্ষেত্রে দেখো এখানে পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবে। সেই পোস্টগুলি যেরকম এখানে রয়েছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে, আবার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ মাইন্স পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 51টি ভ্যাকান্সি রয়েছে। এভাবে কিন্তু এখানে বিভিন্ন রকম ভ্যাকান্সি ওয়াইজ আর ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু অনুযায়ী এখানে সুন্দর করে একটা চার্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের সমস্ত ডিটেলসটা ভালো করে পড়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যে তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো, সেখানে কটি ভ্যাকান্সি আছে এবং কোন রিজিয়নে সেই শূন্যপদটি রয়েছে।